রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে কি পরিমাণ মহব্বত করতেন যে দাওয়াতি কাজ করার সময় মক্কার কাফের মুশরিকরা অনেক বেশি অত্যাচার নির্যাতন করেছে, কখনো তিনি কারো খারাপ আচরণে অতিষ্ঠিত হইয়া বদদোয়া করেন নাই। এমনকি তায়েফের ময়দানে যখন খুব বেশি অত্যাচারিত নির্যাতিত হয়েছিলেন, জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু একটাবারের জন্য অর্ডার করেন, পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা নিয়ে আসছি, পাহাড় উল্টাইয়া ভূমি উল্টাইয়া এদেরকে ধ্বংস করে দেওয়া হবে। আল্লাহ রসুল বললেন আল্লাহুম্মা গফির লি উম্মতি ফাইন্নাহুম লা ইয়ালামুন, এরা বুঝতে পারে নাই, আল্লাহ পাক যেন এদেরকে ক্ষমা করে দেন। ইন্তেকালের পূর্ব মুহূর্তেও যখন রাসূলুল্লাহ কাঁদছিলেন যে তিনি এখন দুনিয়া থেকে চলে যাবেন, তার উম্মতের কি হবে, জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদতেছেন? হাসান হুসাইনের জন্য নাকি ফাতেমার জন্য নাকি অন্য কারোর জন্য? আল্লাহ রসুল বললেন যে না, পরিবারের কারো জন্য কাঁদি না, আমার ভয় হয় আমি চলে যাওয়ার পরে আমার উম্মতের কি অবস্থা হবে, এরা যখন গুনাহে লিপ্ত হয়ে যাবে, আল্লাহ পাক যদি পূর্ববর্তী নবীদের উম্মতদের মতো এদেরকে ধ্বংস করিয়া দেন, এটা আমার বড় ভয় হয়। আল্লাহ পাক জবাব দিলেন, জিব্রাইল আমার বন্ধুকে জানিয়ে দাও, বন্ধু চলে আসার পর কিয়ামত পর্যন্ত তার উম্মতের জিম্মাদার স্বয়ং আমি রব্বুল আলামিন হয়ে গেলাম। যে জমিনে একজন মাত্র লোকও যদি আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকে, তাহলে এই উম্মতদেরকে আমি ধ্বংস করব না। সুবহানাল্লাহ। ফাদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।